রাত তখন প্রায় 9টা। ইউরোপের বিলাসবহুল দেশ মোনাকো, চারপাশে সবকিছুই স্বাভাবিক। একজন ব্যক্তি ধীর পায়ে একটি আবাসিক ভবনের সামনে এসে দাঁড়ান, হাতে একটি পার্সেল। চারিদিকে একবার তাকিয়ে সেটি প্রবেশপথে রেখে নিঃশব্দে হেঁটে চলে যান। মাত্র কয়েক মুহূর্ত পর বিকট এক বিস্ফোরণে কেঁপে উঠে পুরো এলাকা। শুরু হয় এক রহস্যময় তদন্ত। সিসিটিভি ফুটেজ ঘেঁটে তদন্তকারীরা যা জানতে পারেন তা যে কোনো স্পাই থ্রিলার সিনেমার গল্প। সন্দেহভাজন ব্যক্তি আসলে একজন নারী, 39 বছর বয়সী ইউক্রেনীয় নারী আনাস্তাসিয়া বেরেজোভস্কা। তবে হামলার সময় তিনি নাকি পুরুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন বলে ধারণা করছে তদন্তকারী দল। পুলিশ বলছে বিস্ফোরণের আগেই তিনি কয়েকদিন ধরে ওই ভবনের উপর নজরদারি চালিয়েছিলেন। সিসিটিভিতে তাকে গাঢ় রঙের বাকেট হ্যাট পরে দেখা যায়, আর তার ডান হাতে থাকা সাপের মতো একটি ট্যাটুও তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠেছে। বিস্ফোরণে আহত হন ইউক্রেনীয় বংশোদ্ভূত ধনকুবের ভাদিম ইয়েরমোলায়েভ, তার সঙ্গী এবং তাদের 13 বছর বয়সী ছেলে। শিশুটি অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও দুই প্রাপ্তবয়স্ককে গুরুতর অবস্থায় ফ্রান্সের নিস ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্য, ইয়েরমোলায়েভের অবস্থার উন্নতি হলেও তার সঙ্গীর অবস্থা এখনো আশঙ্কাজনক। তদন্তে আরও জানা যায়, হামলার পর বেরেজোভস্কা একটি ভাড়া করা গাড়িতে করে ইতালি হয়ে জার্মানিতে পালিয়ে যান বলে ধারণা করা হচ্ছে। এখন তাকে ধরতে মাঠে নেমেছে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। তার বিরুদ্ধে জারি করা হয়েছে রেড নোটিশ, অর্থাৎ ইন্টারপোলের 196টি সদস্য দেশকে তাকে শনাক্ত করে গ্রেপ্তারের অনুরোধ জানানো হয়েছে। এদিকে জার্মানির হেসে অঙ্গরাজ্যে বিশেষ বাহিনী সন্দেহভাজনের ভাড়া করা বাসা ও ব্যবহৃত গাড়িতে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে। সেগুলো এখন মোনাকোর তদন্তকারীদের কাছে পাঠানো হচ্ছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখনো রয়ে গেছে, এই হামলার পেছনে কি শুধু একজনই ছিলেন, নাকি এর সঙ্গে জড়িত রয়েছে আরও বড় কোনো চক্র? এখন পুরো ইউরোপের নজর একটি প্রশ্নে, আনাস্তাসিয়া এখন কোথায়, আর এই পার্সেল বোমা হামলার আসল উদ্দেশ্যই বা কি ছিল? মাসুদ হাসান, বাংলা টিভি।